নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এলাম মাহেশের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে মেজমাসিকে নিয়ে। আজ সন্ধেবেলায় একটা মনোরম পরিবেশে এলাম। সারাটা দিন গরমের পর সন্ধেবেলায় যখন ফুরফুরে হাওয়া দিচ্ছে, তখন মেজমাসিকে নিয়ে সোজা বাড়ি থেকে টোটো করে চলে এলাম লক্ষ্মীঘাট, আর সেখান থেকে এই পথে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। এই প্রবেশদ্বার, মাসিকে নিয়ে এখন মন্দিরের মধ্যে ঢুকছি। 2020 সালে লকডাউনের পর থেকে এই মন্দিরের সংস্কার হয়েছে এবং এই সংস্কারের নতুন রূপ দেখে মেজমাসি তো একেবারে মুগ্ধ। এই যে গৌড় নিতাই রয়েছে আর নাট মন্দির, এখন প্রায় 8টা বাজে, তাই অনেক আলো নেভানো হয়ে গেছে। শুনেছি 8:30 অবধি, রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তারপর ঘুরে ঘুরে দেখা যাক। মেজমাসিকে নিয়ে এক এক করে দেখতে থাকলাম। নাট মন্দিরের ঠিক বাঁ দিকে এখানে এক একটি দেবতার বিগ্রহ রয়েছে। এখানে শিবলিঙ্গ, তারপর এর পাশে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ আর মা শারদার সুন্দর মন ভোলানো মূর্তি। যাই, এটা গিয়ে দেখে আসি। মেজমাসিকে ধরে ধরে তুললাম সিঁড়ি দিয়ে। এই অপূর্ব মূর্তি দেখলে চোখ জুড়িয়ে যায়, মনটা কেমন যেন একটা প্রশান্তিতে ভরে ওঠে। আর এরপরেই এই মূর্তি দেখার পর এর পাশে আরও একটা জায়গা রয়েছে, সেখানেও আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। তবে একজন সাধকের মূর্তি রয়েছে, সেটা কে আমি ঠিক জানি না। এই দেখুন, শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীচরণপার বিন্দেশু, যারা যারা এই মূর্তি নির্মাণে সাহায্য করেছেন এবং প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। আর এই যে নীলমাধবজিকে এখানে স্থান দেওয়া হয়েছে। আর এই সাধকের কথাই বলছিলাম, এনার পরিচয়টা ঠিক জানি না। যাই হোক, জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে ইনিও স্থান পেয়েছেন। মাসি ঘুরে ঘুরে সব দেখছে, খুব ভালো লাগছে এই রকম একটা পরিবেশের মধ্যে এসে। বাড়ির কাছেই এত সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। এই মন্দিরের ইতিহাস অনেকেই আপনারা জানেন, তবে একটা কথাই বলি, এখানে নাকি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ধুলো পড়েছিল। আর এই জায়গাটিকে, এই ঐতিহ্যবাহী মাহেশকে পর্যটন শিল্পের একটা নতুন মাত্রা দিতে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরে সংস্কার করিয়েছেন। এবং এই মন্দিরে ঢোকার মুখে একটা বড় তোরণ জিটি রোডের ওপর রয়েছে। এখন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। মেজমাসির অনেক দিনের ইচ্ছে ছিল পুজো দেওয়ার, তারই প্রস্তুতির জন্য এখানে ঢুকলাম। এই যে গরুর বাহন, এখানে দেখুন কত শিলা রয়েছে এবং নারায়ণ শিলা, শিবলিঙ্গ অনেক রয়েছে এবং এইগুলি রোজই নিত্য সেবা হয়ে থাকে। আর এই দারুকাষ্ঠের মূর্তি রয়েছেন জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা এবং বলভদ্রদেব। মেজমাসি মন্দিরের মধ্যে রয়েছে। ঠাকুরমশাই আমার পরিচিত। এই পুজোর ডালা দেওয়া হলো, তুলসী পাতা, বেলফুলের মালা আর মিষ্টান্ন, এই দিয়ে মহাপ্রভুর পুজো দেওয়া হচ্ছে। মহাপ্রভু বলভদ্রদেব এবং দেবী সুভদ্রার। ঠাকুরমশাই অত্যন্ত যত্নের সঙ্গে পুজোটা করিয়ে নিচ্ছেন। তুলসী দেওয়া হলো, এবার মালা দেওয়া হচ্ছে। মহাপ্রভুকে মালা দিয়ে নিবেদন করা হলো। পুজো করে ঠাকুরমশাই মন্ত্র বলে, মাসির মঙ্গল কামনা করে আর কি সেই প্রসাদ তুলে দেবেন। এই পরিবেশে বেশ ভালো লাগছে দেখতে, একটা প্রশান্তি বিরাজ করছে। পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই প্রসাদ দিচ্ছেন, মেজমাসির হাতে তুলে দিচ্ছেন প্রসাদ। ঈশ্বরের কাছে কামনা করি, মাসিকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার মঙ্গল করো ঠাকুর। হে জগন্নাথ, জগতের নাথ, তোমার আশীষ ধন্য হয়ে আমি যেন আগামী দিনগুলি কাটাতে পারি। আমি তো বারবার পুরীতে ছুটে যাই মহাপ্রভুর দর্শনে, আর
এখানে আজকে তাই সন্ধেবেলায় মেজমাসিকে নিয়ে এই জায়গাতেই এলাম। এও তো সেই একই রূপ, নানা রূপে তিনি রয়েছেন, নানাভাবে তিনি রয়েছেন। পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ হয়তো একটু অন্যরকম, কিন্তু ঈশ্বর তিনি তো একই। তার সান্নিধ্য, তার সংস্পর্শ, তার করুণা পেতে গেলে যে কোনো সময় এখানে অন্তত চলে আসা যায় বাড়ির কাছে। এবার মন্দিরটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এই যে জায়গাগুলো, এই যে রয়েছে জায়গাগুলো, ওখানে দেখুন চেয়ার টেবিল রয়েছে। এই সব জায়গায় আর কি অন্নপ্রাশন, উপনয়ন, এমনকি বিবাহ অনুষ্ঠান, এই সমস্ত উপলক্ষে বা কোনো বিশেষ বার ব্রত উপলক্ষে এখানে ভোগ প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং তার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। মন্দিরটা প্রদক্ষিণ করছি আমরা, ক্যামেরাও সঙ্গে সঙ্গে চলছে, আর মেজমাসিকে নিয়েও। এবার মন্দির প্রদক্ষিণের পর মন্দিরের, নাট মন্দিরের বাঁ দিকে সেখানে কিছু জায়গায় দেবদেবীর অধিষ্ঠান আছে। একটু হাঁটতে হাঁটতে সেই দিকে চলে গেলাম। এই যে এই জায়গায় এসে পৌঁছলাম। এখানে রয়েছেন মহামায়া মা কালী আর শনিদেব। এই শনিদেবের মূর্তি আর মহামায়ার মূর্তি এখানে রয়েছে। নিত্য সেবা পান এনারা। এখানকার মন্দির কর্তৃপক্ষ এবং পুরোহিত সম্প্রদায় এই সমস্ত পূজার্চনা করে থাকেন। রাত্রিবেলা মন্দিরের রূপটাই অন্যরকম, যদিও এখন সব আলো জ্বলছে না, কিন্তু তবুও এক অন্যরকম মায়াময় রূপ দেখা দিয়েছে। ভালো লাগছে বেশ। এবং সংস্কার হয়েছে, এই যে মেঝেতে টাইলস বসানো আছে, নতুন করে গেট তৈরি করা হয়েছে, আর ওই যে সামনের অংশটা, সাদা অংশটা, ওখানেও সংস্কারটা বাকি আছে। তবে শুনলাম যে ওটাও কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখন এখানে কিছু ভক্ত মানুষজন সব রয়েছেন। মন্দিরের চূড়ো আমরা দেখতে পাচ্ছি। চূড়োয় যে ওই যে পতাকা রয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরে যেমন প্রতিদিন পতাকা বদলানো হয়, এখানে প্রতিদিন সম্ভবত হয় না, তবে আমি ঠিক এ ব্যাপারে শিওর নই। তবে যতদূর মনে হয় প্রতিদিন এখানে হয় না, কোনো বিশেষ উৎসব পার্বণ উপলক্ষে এই পতাকা বদলানো হয়ে থাকে। যাই হোক, আজকের এখানে এসে হঠাৎ এরকম একটা প্রোগ্রাম করে বেশ ভালোই লাগলো। সন্ধ্যেটুকু বেশ ভালোভাবে কেটে গেল। এখানে দেখুন এই মন্দিরে বিভিন্ন ক্ষেত্রে যে পুজো আর্চা হয়ে থাকে, বা কারোর কোনো ধরুন কেউ গাড়ি কিনলো, তার পুজো দেওয়া, গাড়ি পুজো থেকে শুরু করে এরকম অনেক কিছু তার লিস্ট করা আছে। আর এরকম দেখুন মার্বেল টাইলস দিয়ে কি সুন্দর নাট মন্দির করা, ঝাড়লণ্ঠন রয়েছে। মাসি ঘুরে ঘুরে সব দেখছে, আমাকে বলছিল যে অনেক দিন আগে এসেছিলাম তখন তো এসব কিছুই ছিল না, কিন্তু এখন একেবারে বদলে গেছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, ভক্তকে নিয়ে আসতে পেরেছি সেই মন্দিরে এবং সেই পরম করুণাময়ের কাছে। তিনি তার আশিসে মাসিকে সুস্থ রাখুন। তার সাথে সাথে আমি আমার চ্যানেলের বন্ধুদেরও মঙ্গল কামনা করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু নিজেকে ঠিক রাখার জন্য আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ফিরে আসি এই মন্দিরের কথায়। আমি যখন ছোট ছিলাম এখানে শুধুমাত্র আসা হতো মাহেশের রথ যখন হতো, সেই রথের মেলা উপলক্ষে। এবার আমরা বেরিয়ে পড়েছি। এই প্রবেশদ্বারের দুদিকে দুই দ্বাররক্ষী রয়েছেন, তাদেরকে সকলকে বিদায় জানিয়ে এবার চলে এলাম। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, আর আপনারা তার অপেক্ষায় থাকুন। নমস্কার।